Yeah, so hello guys. আমরা আজকে এজেন্ট ফোর্স নিয়ে মেইনলি আমি আগের দিন যেটা বলেছিলাম যে উইল গো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট হচ্ছে আমরা এজেন্ট ফোর্স দিয়ে স্টার্ট করব, দেন উইল গো টু ডেটা ক্লাউড অ্যান্ড দেন উইল গো টু ট্যাবভিউ। হ্যাঁ, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমি কনস্ট্যান্ট এরকম করতে থাকবো, তো আই গেস করার ইস্যু নেই কারোর। 1 মিনিট 1 মিনিট দেবে সই করতে, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আচ্ছা সবাই ডেভেলপার এডিশনটা ডাউনলোড করে নিয়েছো না, মানে করে নিয়েছো তো? হ্যাঁ করেছি। ওকে ওকে, ওটার মধ্যে সোমনাথ দা পেয়েছো ওই এজেন্ট ফোর্স ডেটা ক্লাউডটা দেখতে পেয়েছো? না ওইভাবে সার্চ করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি দেখুন। আচ্ছা okay, so the Mallu we can start, right? হ্যাঁ, yes. Okay, so first আমি যেটা যাব হচ্ছে সেটা হচ্ছে কিছু থিওরি পার্টে যাব। তার আগে আমি একটু এক সেকেন্ড, আমি অর্কটা একবার একটু দেখাই, তাহলে সবার বুঝতে একটু সুবিধে হবে যে কোথা থেকে কি করি আর কি করি না। ওকে, আমি শেয়ার করছি স্ক্রিন। আমার স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ, বিলকুল। ওকে, আমি এবার একটা একটা করে স্টেপে স্টেপে যাব, তারপরে আমি বোঝাবো যে কি কি আছে, দেন কিছু থিওরি বেসড আমরা ডিসকাস করব, স্পেসিফিক্যালি আইনস্টাইন ট্রাস্ট লেয়ার আর প্রম্পট টেমপ্লেট নিয়ে, বেসিক্যালি দি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো অ্যাট ফার্স্ট আমাদের যদি যে ডেটা ক্লাউড বা স্পেশালি এজেন্ট ফোর্সটা যদি অ্যাক্টিভেট করতে হয়, কিভাবে করতে হবে, দ্যাট ইজ দি ফার্স্ট থিং। সেটার জন্য বিকজ আমরা যখন কোনো কোম্পানির সাথে কাজ করব বা কিছু করব, আমরা যখন অর্ডারটা পাবো তখন অফকোর্স সেটাতে অলরেডি থাকবে না, তো আমাদেরকে সেই পারমিশন বা সবকিছু দিয়ে এবং সেটা দিয়ে তারপরে কাজটা চালু করতে হবে। তো ফার্স্ট থিং হচ্ছে সেট আপে যাবো, সেট আপে গিয়ে আইনস্টাইন সেট আপ, ইয়েস আইনস্টাইন সেট আপ লিখবো। আমি যখন আইনস্টাইন সেট আপটা যাবো, এই যে টার্ন অন আইনস্টাইনটা এইটা অফ থাকবে সোমনাথ দা, ঠিক আছে? এইটাও অফ থাকবে। এই টার্ন অন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ফর প্রম্পট বিল্ডার এটাও অফ থাকবে, আর ডিপ্লয় প্রম্পট টেমপ্লেট এটাও অফ থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের যে মোমেন্ট এই ফার্স্ট এডটা তো অন করতেই হবে, বাকি দুটো অপশনাল আপনার ওপর, বাট এটা করে নিলে ভালো। রিজনটা কি, যে বলে দিচ্ছি, এই যে ইউজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস উইথ প্রম্পট টেমপ্লেট, সাম এলিমেন্টস অফ আইনস্টাইন ট্রাস্ট লেয়ার মে নট বি অ্যাভেলেবল ফর দিস ল্যাঙ্গুয়েজ। এই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ যে হ্যান্ডলিং ব্যাপারটা থাকে প্রম্পটে, ওকে, এইটা সেটা হ্যান্ডেল করে। আর থার্ড হচ্ছে এই যে ডিপ্লয় প্রম্পট টেমপ্লেটস, মানে আমরা স্যান্ডবক্সে কাজ করছি, আমরা যদি কোনো প্রম্পট টেমপ্লেট বানাই, নর্মালি আমরা জানি খুব ইজিলি আমরা এপেক্স বা ফ্লো আমরা স্যান্ডবক্স থেকে প্রোডাকশনে মুভ করাতে পারি। whereas in case of prompt builder আগে এটা ছিল না, এই প্রম্পট টেমপ্লেটটা ডিপ্লয় করা যেত না, আমাদের প্রোডাকশনে আলাদা করে আবার বানাতে হতো। সেইটা নাও আমাদের যদি কোনো প্রম্পট টেমপ্লেট থাকে, we can easily deploy that from sandbox to production চেন সেট দিয়ে, তাই জন্য আমাদেরকে এটাকে অন করে রাখতে হবে, ঠিক আছে? আমি যে মোমেন্টে এই টগলটা অন করব, একবার যদি আমি রিফ্রেশ করে নিই, তারপরে আমাকে খুঁজতে হবে হচ্ছে এজেন্ট বলে। আমি এজেন্ট লিখলে আমার কাছে আসবে এজেন্ট ফোর্স এজেন্ট, এটা আমি ক্লিক করব। এটা ক্লিক করলে এই টগল বাটনটা অফ থাকবে,
এটাকে আমায় অন করতে হবে। যে মোমেন্টে আমি এটা অন করব তখনই আমার কাছে এই নিউ এজেন্টের এই বাটনটা আসবে, অরেলস এটা দেখাবে না। বুঝেছি। আর সেম হচ্ছে এই ডিফল্ট এজেন্ট একটা অলরেডি সেলসফোর্স দিয়ে দেয় সার্ভিসের ওপরে, এটাকে আমি অন করে নিতে পারি, বুঝেছি। বিকজ এটার ওপরেও আমরা চাইলে কাজ করতে পারি, যেটা ডিফল্ট অলরেডি সিস্টেমে রয়েছে, ওরা বানিয়ে দিই। ডিফল্টটা করলে কি ওই নিচে ওই এজেন্ট ফোর্স ডিফল্ট ওইটাই থাকবে শুধু? এইটা এই ইয়েস, আর বাকিগুলো থাকবে না? বাকিগুলো তো না বানানো। বাকিগুলো কিচ্ছু থাকবে না, বাকিগুলো আমাদের বানানো, ঠিক আছে। এই একটাই থাকবে। এবার এইটা টগলটা অন না করলে এই এজেন্টের এটা আসবে না, ঠিক আছে? এটা গেল হচ্ছে ফার্স্ট জিনিস। এইবার নর্মালি আমরা চাইবো যে যখনই আমরা কোনো অর্গে, কারণ বেসিক্যালি ডেটা ক্লাউড কামস উইথ এজেন্ট ফোর্স, ঠিক আছে? তাহলে ডেটা ক্লাউডটাও আমাকে অন করতে হবে, ঠিক আছে? তাহলে ডেটা ক্লাউডটা অন করার জন্য কি করতে হবে? কিচ্ছু না, হয়তো আমি এখানে গেলে এই যে ডেটা ক্লাউড সেটআপটা দেখাচ্ছে, এটা এখানে দেখাবে না যতক্ষণ না আমি পারমিশনটা দেব ইউজারকে, ঠিক আছে? তো কি দিতে হবে আমাকে? আমি ফার্স্টে ইউজারে যাব, আমি এই ইউজারটাতে গেলাম, ইউজারে গিয়ে পারমিশন সেটস অ্যাসাইনমেন্টে যাব, এখানে দুটো পারমিশন দিতে হবে। কি কি সেটা? দুটো থাকবে, ওয়ান ইজ ডেটা ক্লাউড অ্যাডমিন অ্যান্ড ওয়ান ইজ ডেটা ক্লাউড ইউজার। এই দুটো পারমিশন আমায় দিতে হবে, ডেটা ক্লাউড অ্যাডমিন অ্যান্ড ডেটা ক্লাউড ইউজার। আমি বাকিগুলোতে পরে আসছি, আমি ওটাই যাচ্ছি না, আমি একটা একটা করে বলবো। তাহলে আমার যদি ডেটা ক্লাউডের এই দুটো পারমিশন না দেওয়া থাকে, আমি কিন্তু এখানে খুঁজলেও পাবো না ডেটা ক্লাউডটা কোথায়, না আমি 9 গিয়ে আমি খুঁজলেও পাবো না ডেটা ক্লাউড, ঠিক আছে? অ্যাডমিনটা দিলেই হয়, ইউজারটা না দিলেও হয়, বাট দুটোই দিয়ে রাখাটা বেটার। অ্যাডমিন আর ইউজার মানে ডেটা ক্লাউড অ্যাডমিন মানে হচ্ছে অ্যাডমিন যে, মানে অ্যাডমিন যে পারমিশন ধরো যেটা, বা অ্যাডমিন প্রোফাইল, হ্যাঁ, সে দেখতে পাবে ওই ডেটা ক্লাউডটা। শুধু ডেটা ক্লাউডটা শুধু দেখতে পাবে না, সে সবকিছু অ্যাডমিন যাকে প্রোফাইল দেওয়া হবে সে উইল বি এবল টু মেক দি ডেটা ম্যাপিং, লাইক ডেটা মানে ডেটা ইনজেকশন করে, ডেটা ম্যাপিং করে সবকিছু করতে পারবে, ঠিক আছে? ইনজেকশন মানে হচ্ছে বাইরে থেকে ডেটা এনে যে কাজটা করা হয়। আর ডেটা ওই ইউজারটা কোনটা, ইউজারটা দেওয়ারটা মানে মানে কারণটা? তোমার যে ইউজারকে সেই পারমিশনটা না দিলে কি করে? আর আচ্ছা, ডেটা ক্লাউড ইউজার যেটা বলছো, হ্যাঁ ডেটা ক্লাউড ইউজার হচ্ছে এই যে ডেটাটা যেটা তুমি করছো সেটা যদি কাউকে ভিউ করতে দিতে চাও, বা সেটার উপরে যে তুমি সেগমেন্টেশন করেছো বা কিছু করেছো, সেই জিনিসগুলো যে কেউ ইউজ করবে তাকে ডেটা ক্লাউড ইউজার পারমিশনটা দিতে হবে, তাকে অ্যাডমিনটা দেওয়ার দরকার নেই, মানে সে আলাদা কিছু কনফিগার করতে পারবে না, ঠিক আছে? বাট যে ডেটাটা কনফিগার করা আছে সেটাকে সে ইউজ করতে পারবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা সৈকত দা, হ্যাঁ বলছি কি এই আইনস্টাইন সেটআপটা কিন্তু মনে হয় পুরনো অ্যাকাউন্ট বলে শো করছে না আমার। না, শো করবেন। আচ্ছা, এটা কি দেবমাল্য নাকি? আমি দেবমাল্য। আচ্ছা, এটা করছে না, তার কারণ হচ্ছে তোমাকে নতুন ডেভেলপার এডিশনটা নিতে হবে, কারণ পুরনো ডেভেলপার এডিশনে তোমার কাছে এজেন্ট ফোর্স বা ডেটা ক্লাউড থাকবে না, নতুন এডিশনেই তুমি এটা পাবে, এবং এটা তোমাকে নতুন করে বানাতে হবে। বানিয়ে নিলে তার মধ্যে তুমি ডেটা ক্লাউডও পাবে, এজেন্ট ফোর্সও পাবে, এবং নতুন ডেভেলপার এডিশনে কোনো এক্সপায়ারি ডেট হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি তো পরশুদিন করেছি, তাতেও দেখাচ্ছে না কিন্তু। তুমি কোথা থেকে এটা আমাকে দেখাবে? তুমি স্ক্রিন শেয়ার করতে পারো, দেখো। না না, কোথা থেকে তো তাহলে তোমায় আমি আলাদা করে হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই, মানে তুমি যদি এখন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কল করে নেবো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা। হ্যালো, শুভপন বলছিলাম, সৈকত দা। হ্যাঁ হ্যাঁ বলো। আমারও কিন্তু সেম, জানো তো, দেখাচ্ছে না। তোমরা এখান থেকে নিয়েছিলে কি? আমার স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ হ্যাঁ
তোমরা এখান থেকে করনি? ভিজিবল ভিজিবল। হ্যাঁ এখান থেকেই করেছি। তাও পাচ্ছ না? না এখান থেকে করলাম তো। নালে কি আবার একবার করতে দিতে হবে? পারি তোমাদেরকে। লিঙ্কটা দিয়ে দিন একবার করে দেখি, কিন্তু ওই মেইল আইডিতে তো অলরেডি একটা ডেভেলপার এডিশন লোড আছে, এটা আবার হবে তো? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি 10টার মতন খুলে রেখেছি, আমার আছে। তো কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। আমি দিয়ে দিচ্ছি, তাহলে চ্যাটেই দিয়ে দিচ্ছি লিঙ্কটা। তো এবার ইউজারকে সেই যদি আমরা পারমিশন দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যখন এরকম এটা দেওয়ার পরে যদি ডেটা ক্লাউডটা আমার অলরেডি থাকে, এবার আমি যদি এই ডেটা ক্লাউডটায় যাই, আমি দেখতে পারবো যে এই সব দেখাবে। এই ডেটা স্ট্রিমস, ডেটা লেক অবজেক্ট, ডেটা মডেল, ডেটা এক্সপ্লোরার, আইনস্টাইন স্টুডিও, ভেরি ইম্পর্টেন্ট পোর্শন এই জায়গাটা, সিম্যান্টিক লেয়ার, আইডেন্টিটি, আমরা যখন ডেটা ক্লাউডে আসবো তখন। বাট আপাততর জন্য এটা দেখিয়ে দিলাম যে হাউ, মানে এই পারমিশনটা না দিলে এটা দেখতেই পাবে না। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে এটা দেখালাম। এইবার আমি একটা অন্য জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে যখন আমরা পারমিশন, তখন একটা এজেন্ট বানাবো। এবার আমি একটা জাস্ট রাফ একটা এজেন্ট বানিয়ে দেখাচ্ছি যে হাউ থিংস আর ডান। ওকে, আমি যদি একটা নতুন এজেন্ট বানাই, যখন একটা নতুন এজেন্ট বানাবো আমাকে এরকম কতগুলো অপশন দেবে। ঠিক আছে, এরকম এটা সেলসফোর্স আপডেট করতে থাকে অন আ কনস্ট্যান্ট বেসিস। ঠিক আছে, এটা হচ্ছে টেমপ্লেট দিয়ে, যা অলরেডি টেমপ্লেট রয়েছে সেটা দিয়ে বানানো, বা আমরা ক্রিয়েট উইথ জেনএআই ও করতে পারি। লাইক ক্রিয়েট উইথ জেনএআই মানে আমি এটা যদি ক্লিক করি, আমাকে পুরো এক্সপ্লেন করতে হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যে আমি আমার এজেন্টকে দিয়ে কি করাতে চাই। আচ্ছা, আমি এটা যখন লিখবো, ও আমাকে বেসিক্যালি একটা পুরো কাইন্ড অফ এজেন্ট বানিয়ে দেবে। এন্ড অবভিয়াসলি তার মধ্যে আমাকে অনেক চেঞ্জেস করতে হবে। সো প্রেফারেবলি আমি নিজে হ্যান্ডস অন করার পর বলছি যে ইটস প্রেফারেবল কি টেমপ্লেট দিয়ে বানাই, এটা না ইউজ করি, বিকজ এখনো এটা কিন্তু অতটা অ্যাডভান্স হয়নি। ওকে, বিকজ আলটিমেটলি তোমাকে তাহলে অনেক চেঞ্জেস করতেই হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। সো দেয়ার ইজ নো পয়েন্ট, কারণ তুমি তোমার মনের মতন জিনিস ঠিকঠাক পাবে না। সো ইটস বেটার কি আমরা টেমপ্লেট দিয়ে করি। যেমন এখানে একটা জিনিস আছে যেটা আমরা হয়তো নেক্সট দিন করব, যে ইমেল টেমপ্লেট ফর সেলস এর জন্য, সেটাও করা যায় এখান থেকে। বাট এইটা এই ডেভেলপার এডিশনে হবে না, সেটা একটা আমি অন্য লিংক দেব, সেটা ইনস্টল করে আমরা তারপরে ওটা করব, কারণ ওটা স্পেসিফিক লাইসেন্স ছাড়া ওটা দেয় না ওরা। আর যেমন আগে ছিল শুধু এজেন্ট ফর সেটআপ, এজেন্ট ফর সার্ভিস এজেন্ট, এই দুটোই মেইনলি পাওয়া যেত। এখন যেমন স্ল্যাক এমপ্লয়ি হেল্প এসছে, এজেন্ট ফোর্স এমপ্লয়ি এজেন্ট এসছে, স্ল্যাক কাস্টমার ইনসাইট এসছে। স্ল্যাকের প্রচুর এরা এখন মানে মার্কেটিং করছে, ওকে, স্ল্যাকের ওপরে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো নিলে কিন্তু সব ভুলভাল হবে। টেক এজেন্ট ফর সার্ভিস এজেন্ট, ঠিক আছে, ক্লিক করলাম, নেক্সট করলাম। যে মোমেন্টে আমি নেক্সট করব, আমি দেখব কিছু ইনবিল্ট টপিক তারা অলরেডি আমাকে অ্যাড করে দিয়েছে। সেগুলো কি? কেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিজার্ভেশন ম্যানেজমেন্ট, ডেলিভারি ইস্যুস, অর্ডার এনকোয়ারিজ, এসকালেশন, জেনারেল এফএকিউ, সার্ভিস কাস্টমার ভেরিফিকেশন, এইগুলো অলরেডি অ্যাডেড। যদি কোনো অর্গানাইজেশন এর সাথে রিলেটেড যে অবজেক্ট গুলো নিয়ে কাজ করে, অলরেডি করছে, তাহলে ইট উইল বি কাইন্ড অফ আ হ্যান্ডি, কি আলাদা করে কিছু বানাতে হবে না, হয়তো কিছু ইনস্ট্রাকশনস চেঞ্জ করতে হবে, না হলে এইটা অলরেডি কাইন্ড অফ রেডিমেড তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে সবাই। ঠিক আছে, যদি কেসের ওপরে কেস অবজেক্ট কোনো কোম্পানি ইউজ করে, তাহলে দেখো এই কেস ম্যানেজমেন্ট টপিকটা হ্যান্ডেল কাস্টমার ইনকোয়ারিজ অ্যান্ড অ্যাকশন রিলেটেড টু সাপোর্ট কেসেস, including providing case information, updating existing cases and creating new cases. ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিজার্ভেশন ম্যানেজমেন্ট, ডেলিভারি ইস্যুস যদি কিছু থাকে, অর্ডার এনকোয়ারিজ, যে আমার অর্ডারটা কোন স্ট্যাটাসে আছে, কি আছে না আছে, এসকালেশন, হিউম্যান এজেন্টকে
ট্রান্সফার করে দেওয়া। জেনারেল এফএকিউ, অনেক কোম্পানির জেনারেল এফএকিউ সেকশন থাকে, সেইটা যদি আমরা পিডিএফ এ তুলে দিই একদম ডিরেক্ট হুবহু সেখান থেকে ওরা আনসার দিয়ে দেবে। কাস্টমার সার্ভিস ভেরিফিকেশন, লেটস সে আমি এগুলো সবই অ্যাডেডই রাখলাম আপাতত, ঠিক আছে, কারণ আমরা কিছু জিনিস ট্রাই করবো বলে। নেক্সট গেলাম। এইবার নেক্সট হচ্ছে আমাদের এজেন্টকে কাস্টমাইজ করব, লাইক এজেন্টের একটা নাম দেব, ঠিক আছে, এজেন্টের কি কাজ সেই ডেসক্রিপশন লিখবো, তার রোলটা কি লিখবো, যে কোম্পানির জন্য আমরা বানাচ্ছি, ঠিক আছে, তার একটু ডিটেলস দেব। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, যেটা এখন হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, আগে ছিল, এই এখন যখনই আমরা নতুন এজেন্ট বানাবো এখানে অলওয়েজ দেখবে যে নিউ এজেন্ট ইউজার বলেই আসছে, এটা আগে আসতো না, আমাদেরকে সিলেক্ট করতে হতো। এটা নিয়ে এখন প্রবলেম নেই, এটা নিউ এজেন্ট ইউজার হিসাবেই আসবে, বিকজ আমরা কোনো অ্যাডমিনকে এই অ্যাজ অ্যান এজেন্ট হিসাবেই করাতে পারবো না। ওকে, মানে আমি যদি এখানে যাই, এখানে অনেক এজেন্ট রয়েছে, রাইট, আমি কোনো পুরনো এজেন্টকেও আমি অ্যাসাইন করব না, একটা নতুন এজেন্টই আমি বানাবো। এবং এইটাকে আমি চেকবক্সটাকে ক্লিক করব, কেন? দিস ইজ লাইক কিপ আ রেকর্ড অফ কনভারসেশন উইথ এনহ্যান্স ইভেন্ট লগস টু রিভিউ এজেন্ট বিহেভিয়ার। মানে এজেন্টের বিহেভিয়ার গুলো চেক করার জন্য এইটা যদি আমার চেকবক্সটা ঠিক করা থাকে তাহলে আমি এই কনভারসেশনের রেকর্ডটাও পাবো, এবং যেটা বেসিক্যালি সেশন আইডি আমার হয় সেইটার হিসেবে আমি দেখতে পাবো এজেন্টের বিহেভিয়ারটা। এই অবধি ক্লিয়ার? ওকে, এবার আমি এটা যদি নাম দিই একটা, যা হোক একটা দিলাম, লেটস সে ডেমো এজেন্ট। এখানে যা আছে আমি আর কিছু চেঞ্জ করলাম না, কোম্পানির নামটা ডেমো বলেই রেখে দিলাম, নিউ এজেন্ট ইউজার, নেক্সট করলাম। এইবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা ডেটা লাইব্রেরি বলে, রাইট? এই ডেটা লাইব্রেরিটা কি? এইটা বেসিক্যালি হচ্ছে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরি। এইটা কিন্তু ডেটা ক্লাউডের সাথে আবার রিলেটেড। মানে এই যে আমি জেনারেল এফএকিউ কোনো একটা যে কোনো একটা কোম্পানির আমি যদি যাই, আমি লেটস সে আমি একটা পিএস গ্রুপের এক্সাম্পলটাই দেখাই। এদের এই যে এফএকিউ সেকশনটা আছে, রাইট, এই পুরো ডেটাটা আমি যদি একটা পিডিএফ এ বানিয়ে নিই, বানিয়ে আমি এই এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিতে একটা পিডিএফটাকে যদি এখানে তুলে দিই, ঠিক আছে, একটা নতুন লাইব্রেরি আমি যদি বানাই, ঠিক আছে, এন্ড এখানে যদি আমি সেটা তুলে দিই, আমাকে কিচ্ছু করতে হবে না, সিম্পল ওইখান থেকে আমি যা কোয়েশ্চেন করবো আমাকে আনসার দিয়ে দেবে, জাস্ট এইটুকু কাজ। আচ্ছা, এ কিভাবে কাজ করে এটা সেটাও বলে দিচ্ছি। এই যখনই আমি একটা এজেন্ট ফোর্স আমি একটা লাইব্রেরি বানাবো, আমি এখান থেকে গিয়ে আগে দেখাই জিনিসটা, তাহলে বোঝানো যাবে। এই যে এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরি, আমি এখানে একটা লাইব্রেরি বানাবো, ঠিক আছে, একটা নিউ লাইব্রেরি বানাবো, বানিয়ে আমি একটা নেম দিলাম ডেমো বলে, একটু যারা ডেসক্রিপশন দেবো, সেভ করবো। সেভ করলে এবার ডেটা টাইপটা কি হবে? ওকে, ফাইলস হবে, না নলেজ আর্টিকেল থেকে টানবো, না ওয়েবসাইট থেকে টানবো, না কাস্টম রিট্রিভার কিছু হবে আমার। ওকে, যদি আমি নলেজ করি তাহলে আমাকে এই নলেজের কোন কোন ফিল্ডের ওপর হবে, আইডেন্টিফাইং ফিল্ডটা কি হবে, দুটো আইডেন্টিফাইং ফিল্ড আমি রাখবো, এবং কন্টেন্ট ফিল্ডসে কি থাকবে, ঠিক আছে, এবং নলেজ সেটিংসেও আমি যাব, পাবলিক আর্টিকেল নেব কিনা বা ডেটা ক্যাটাগরিতে আমি সেটা ভেঙে দেবো কিনা সেগুলো আমাকে ডিসাইড করতে হবে। এবার যদি নলেজের জায়গায় আমি ফাইলস নিই, আমাকে কিচ্ছু করতে হবে না, ওই পিডিএফ ফাইলটা জাস্ট আমি, ঠিক আছে। সেম ওয়েতে
আমি যদি ওয়েব নিই, ওয়েব সার্চ করলে কি হবে, ও বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইটের ডেটা ঘেটে ও তোমাকে আনসার দেবে, আমাকে জাস্ট এটা অন করে নিতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, বাই টার্নিং অন ওয়েব সার্চ you authorize Salesforce to retrieve publicly available internet search result to display to agent in response to end user queries. You acknowledge and agree that Salesforce does not review, verify or guarantee the accuracy, completeness or safety of such results, and that the results may include inaccurate, misleading or objectionable content. Exact, কারণ তুমি ওয়েবসাইট থেকে ডেটা টানছো যে কোন এক্সটার্নাল, তো তোমার উপর কিন্তু সেই তোমার কন্ট্রোলটা থাকবে না, তাই জন্য, রাইট? এটা একটা গেল। আরেকটা হচ্ছে কাস্টম রিট্রিভার। কাস্টম রিট্রিভার কি, এই যে আমি যে একটা করে এজেন্টফোর্স ডেটা লাইব্রেরি বানালাম, ওকে, তার একটা র্যাগ হয়, র্যাগ ফাইল হয়, মানে বোঝাচ্ছি। এবার আমি যদি ধরো কোথায় গেল, এখানেই যাই, লেট মি গো টু ডেটা ক্লাউড, আমি দেখাচ্ছি সেটা। এই যে আমি যে ডেটা লাইব্রেরি দু একটা বানানো আছে না আমার, ওকে, এইবার আমি যদি আইনস্টাইন স্টুডিওতে যাই, এই যে রিট্রিভার্স দেখতে পাচ্ছ, এই রিট্রিভার্সে যাই, এই যে দেখেছো পিএস গ্রুপের এই ফাইলগুলো, এবার আমি যদি একটা ক্লিক করি, ধরো এই ফাইলটায় এই যে এপিআই নেমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার রিট্রিভার আইডি। আচ্ছা, মানে এইটা যদি আমি প্রম্পট টেমপ্লেটে না দিই, ও কিন্তু টানতে পারবে না। বুঝেছো, এটাকেই আমরা র্যাগ বলি। ঠিক আছে, ঠিক আছে। এবার কারোর আইডিয়া আছে হোয়াট ইজ র্যাগ? না, র্যাগটা বেসিক্যালি কি বলে, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। ঠিক আছে, মানে কাইন্ড অফ সিমিলার। আবার মানে এলএলএম কে যে আমরা যখন মানে করছি, ফিড করছি ডেটা, ঠিক আছে, মানে খুব সিম্পল এক্সাম্পলে যদি বলতে হয় যে এলএলএম আর র্যাগের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? বেসিক্যালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে র্যাগ এনহ্যান্স করে আরো, ঠিক আছে, যেমন বাই ইন্টিগ্রেটিং দেম উইথ এক্সটার্নাল নলেজ সোর্সেস। ঠিক আছে, অলরেডি এলএলএম রয়েছে, সেটাকে এনহ্যান্স করছি আমি এক্সটার্নাল নলেজ সোর্সেস এনে, ওই র্যাগ, যেটা র্যাগ আইডি দিয়ে আমি এলএলএম কে এনহ্যান্স করছি আরো। ঠিক আছে, সো দ্যাট ইট গিভস আরো বেটার আনসার্স, বেটার সবকিছু। বোঝা গেল? ওকে, তো এই জন্য কেন ডেটা ক্লাউডটা ইম্পর্টেন্ট উইথ এজেন্ট ফোর্স, এবার বুঝতে পারছো দুটো? এটা কি এই যে রিট্রিভার যেটা, হ্যাঁ, এটা ডেটা ক্লাউডেই বানাতে পারবো? হ্যাঁ, এটা ডেটা ক্লাউডেই পাবে, অন্য কোথাও পাবে না। আচ্ছা, এই জন্য কি করেছে ওরা, যে ডেটা ক্লাউডটাকে ফ্রি দিচ্ছে উইথ এজেন্ট ফোর্স। আচ্ছা, মানে এজেন্ট ফোর্স মানে এজেন্ট এই ডেটা ক্লাউডটাকে ইউজ করে ডেটা, ইয়েস, একদমই তাই। দেখো মেইন পারপাসটা আমি বলছি, অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, মানে এটা কোয়েশ্চেনটা আসতেই পারে, সেলসফোর্স তোমার এই যে এজেন্ট ফোর্স যে প্রোডাক্টটা এনেছে, আগে তো আইনস্টাইন বট ছিলই তাদের, রাইট? তাহলে ডিফারেন্সটা কি? ঠিক আছে, মানে এমন কি ডিফারেন্স আছে যে বটের থেকে এটা আলাদা? নাও দ্য কোয়েশ্চেন ইজ সেলসফোর্স এর আমরা ইমপ্লিমেন্টেশন পার্টনার, আমরা বলবো এটা জেনারেটিভ এআই, ইটস নট, ইট ডাজ নট ফলো দ্যাট পাথ কি আমরা যা ফিট করেছি শুধু সেইটুকুই আনসার দেবে, রাইট? এর এক্সাম্পলটা কি আমাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে, যেমন এটার ক্ষেত্রে আই থিঙ্ক সোমনাথ দাও এই কোয়েশ্চেনটা আগের দিন করেছিল, রাইট? তোমাদের ওখানেও, যে আলাদা করে কি আছে যেটা দিচ্ছে, রাইট? আমি একটা এক্সাম্পল দেবো তোমাকে এইটার আজকে, যে কি আলাদা দিচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপারটা যে এটা ছাড়াও আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে এখানে এর ডেটা মডেল। ওকে, ডেটা মডেলটা কি? আমার কাছে এক্সিস্টিং মডেল রয়েছে,
সরি ডেটা মডেল বলছি, সরি, তোমার আইনস্টাইন স্টুডিওতে গেলে আমি দেখবো আমার মডেল রয়েছে, এক্সিস্টিং মডেল, প্রেডিক্টিভ বা জেনারেটিভ। জেনারেটিভে কি কি আছে? সেলসফোর্স অলরেডি অ্যাড করে দিয়েছে অনেক কিছু, যেমন ওপেন এআই এর কিছু আছে, রাইট? সেম ওয়েতে জেমিনাই এর অনেকগুলো আছে। এবার এবার তুমি তোমার আনসারটা তুমি প্রম্পট টেমপ্লেটে এসে ইউ ক্যান চেক বেসড অন দি মডেল কি তোমার আনসারটা কেমন দিচ্ছে, ঠিক আছে? তুমি কি করতে পারো, এই মডেলের ওপর নিজস্ব চেঞ্জও করতে পারো, ওকে? বা যদি মডেল লাইব্রেরিতে যাই, এই যে কনফিগার ফাউন্ডেশনাল মডেল দেখতে পাচ্ছ, দিজ আর দি ফাউন্ডেশনাল মডেলস, যেটা সেলসফোর্স ইনবিল্ড দিয়েছে। তুমি এটাকে নিজের মতন চেঞ্জ করতে পারো। যদি আমি এডিট মডেল করি, মডেলটা ধরো GPT-4 মিনিটা নিই, ঠিক আছে, বা আমি ওমনি মিনি নিলাম। এখানে এই যে টেম্পারেচার, ফ্রিকোয়েন্সি পেনাল্টি, প্রেজেন্স পেনাল্টি, এই জিনিসগুলোকে টেম্পারেচার থেকে জানো, টেম্পারেচার মানে কি? ক্লোজ টু 1 হচ্ছে, যত 1 এর দিকে যাবে টেম্পারেচার, তার মানে হচ্ছে আমার বাঁধনটা কম, মানে কম্প্যাক্টনেসটা কম, ও ট্রাই করবে সবকিছু আনসার দেওয়ার, ওকে? আচ্ছা, ক্লোজ টু 0 মানে কি? টেম্পারেচার, he will, the bot will try to be fixed with, তুমি যা ওকে ইনস্ট্রাকশন দিয়েছো, যা দিয়েছো সেটাতে ফিক্সড থাকা, ও এদিক ওদিক যাবে না। এটা হচ্ছে, তাহলে এই এক্সিস্টিং মডেলের ওপরে আমি কিন্তু আমার ইচ্ছে মতন, যেমন দেখো GPT-4 ওমনি মিনি টেম্পারেচারটা এরকম করা আছে 0.5, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এটা কমাতে পারি, আমি চাইলে এটা বাড়াতেও পারি, আমার উপরে। এই যে ফ্রিকোয়েন্সি পেনাল্টি, কি লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, কমানো বাড়ানোটাই কি লাভ হবে? লাভ হবে হচ্ছে এটা ইনবিল্ট রয়েছে। আমি চাইছি যে ও আরো রেস্ট্রিক্ট করুক, যেন একদম মানে ও নিজের মতন আনসার দেবেই না, আমি যা ওকে ফিট করেছি ও আমাকে তাই আনসার দেবে, তাহলে আমি ওটা কমাবো টেম্পারেচারটা। যদি আই ওয়ান্ট দি এজেন্ট টু নিজের একটু ব্রেন ইউজ করে, ওকে, এবং নিজের মতন করে ফ্রেম করে আনসার দেয় এক্সিস্টিং আমি যা ওকে ফিট করেছি তার উপরে, তখন আমি একটু ক্লোজ টু 1 এর দিকে যাব। বোঝা গেল? আচ্ছা, what is this frequency penalty? Lowers the repetitiveness of generated words. A higher number indicates it's less likely that words will be repeated. ঠিক আছে? ও যখন আনসারটা ফ্রেম করে দিচ্ছে, ওখানে আমি আটকাতে পারি যে সেম কাইন্ড অফ ওয়ার্ডস বারবার ও যাতে ইউজ না করে। বোঝা গেল? প্রেজেন্স পেনাল্টি কি? ইনক্রিজেস ইউনিক ওয়ার্ডস ইন আ রেসপন্স। মানে আমি চাইছি একটা শশী থারুর টাইপ আর কি আনসার দিতে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে পুরো আনসারটাও যখন দেবে, অল দি ওয়ার্ডস উইল বি ভেরি ইউনিক, রিপিটেটিভ কিছু হবে না। বোঝা গেল? তাহলে হাউ, আমি কেন ব্যাকগ্রাউন্ডটায় যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা না বুঝলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কিভাবে কাজ করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা গেল। তুমি প্রথমে ফাইল বললে, ওয়েব বললে আর নলেজ বললে, রাইট? তিনটি অপশন। হ্যাঁ, এটা কি আফটার দ্যাট সিনারিও, মানে আমি ধরো কথার কথা বলছি, আমি পিডিএফটা আপলোড করলাম, হ্যাঁ, তো ও কি পুরো যে অ্যাডভান্স সেটিংস গুলো আছে সে কি পিডিএফ থ্রু টানছে? না, এইটা এইটা আমি প্রম্পট টেমপ্লেটে যাওয়ার আগে দেখাচ্ছি তোমায়, আচ্ছা, ঠিক আছে? মানে ও কারণ পার্টিকুলারলি একটা জিনিস বোঝো, আমি বলছি, তুমি যখন এটা ভালোভাবে বুঝতে হবে, আমরা যখন কোনো, আমি একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবে। আমি যে এজেন্টটা আমরা তো বানালাম, রাইট? আই থিঙ্ক এই যে লাইব্রেরি পোর্শনটা, লাইব্রেরিটা পরে অ্যাড করব, আমরা আগে এজেন্টটা ক্রিয়েট করি। এর মধ্যে না অনেকগুলো রয়েছে, এই জন্য এটা দিচ্ছে না, দাঁড়াও, অসুবিধা নেই, আমি একটা এক্সিস্টিংই খুলি, তাহলেই হবে। হ্যাঁ, বানানো যেটা আছে আমি সেটাই একটা খুলি, ঠিক আছে?
আচ্ছা, এটা দিয়েছি আমি। এবার ধরো আমি এটা বিল্ডারে ওপেন করলাম। ওকে এবার আমি দেখাচ্ছি জিনিসটা কি হয়। ধরো এই যে জেনারেল এফএকিউটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটা হচ্ছে আমি যখন এটা ডিঅ্যাক্টিভেট করি তাহলে বোঝাতে পারবো। এই যে আমি নিউতে গেলে আমি টপিক অ্যাড করতে পারি, ঠিক আছে? এই ধরো আমি একটা টপিক যদি অ্যাড করি, আচ্ছা আমি এটা টপিক বানাতে পারি। তার আগে আমি অ্যাসেট লাইব্রেরি থেকে দেখাচ্ছি। এই যে এইটা আমার ইনবিল্ট ও আমাকে দিচ্ছে সিস্টেম, ঠিক আছে? কেস ম্যানেজমেন্ট, কাস্টমার এক্সপিরিয়েন্স ইন্টেলিজেন্স, কাস্টমার এগুলো ইনবিল্ট দিচ্ছে। আমি এটা সিলেক্ট করতে পারি বা আমি নিজের মতন একটা বানাতেও পারি, ঠিক আছে? এখানে আমি টপিকের নাম দিলাম, টপিকের কাজ কি এবং ইনস্ট্রাকশন তাকে দেব যে তার কাজটা কি কি হবে, পরপর পরপর সে কি ফলো করবে, ঠিক আছে? এবার এই যে জেনারেল এফএকিউ, এটা কিন্তু এই অ্যাসেট লাইব্রেরি থেকেই অ্যাড করা, এটা আলাদা করে কিছু না। এটা যদি আমি খুলি তাহলে আমরা দেখো আমাদের ফার্স্টে কি হচ্ছে, আমরা যখন একটা এজেন্ট বানালাম, ইদার আমি ইনবিল্ড যে টপিক গুলো আছে সেটা নিতে পারি বা আমি নিজের থেকে টপিক বানাতেও পারি। ওকে, তাহলে টপিক বানালে আমাকে কি কি লাগছে, আমি টপিকের নাম দিলাম, টপিকের ক্লাসিফিকেশন ডেসক্রিপশন দিলাম, টপিকের স্কোপ দিলাম এবং টপিকের কি কি কাজ তার ইনস্ট্রাকশনস দিলাম। ওকে, কিন্তু শুধু এটা দিলেই কি আমার হয়ে যাবে? আমি সব বোঝাবো, কিন্তু ডেটাটা এজেন্ট টানবে কোথা থেকে, ডেটাটা পাবে কোথা থেকে, সেটা কি এখন এজেন্টকে বলেছি আমি? না তো। সেটা কোথায়? সেটা হচ্ছে দিস টপিক অ্যাকশন। এইখানে আমার এটার ক্ষেত্রে আনসার্স কোয়েশ্চেন উইথ নলেজ, এটা ইনবিল্ট ছিল, রাইট? যদি এটা ইনবিল্ট ছিল তাই এটা এখানে নলেজ থেকে টানবে, একদম নলেজ বা তোমার ওই যে ফাইল আপলোড এই সব থেকে টানবে, ঠিক আছে? বাট এই যে আমি যে প্রজেক্ট ডিটেলস একটা বানিয়েছি, এটা তো আমি কাস্টম বানিয়েছি, এটা ইনবিল্ট না। তাহলে এর ক্ষেত্রে আমার কোনো টপিক অ্যাকশন থাকবে না, আমাকে বানিয়ে কিছু অ্যাড করতে হবে। তাহলে আমি যদি এটাই যাই এবং এর টপিক অ্যাকশনে যাই, এখানে দেখো এগুলো আমার অ্যাড করা। এবার আমি দেখাচ্ছি আমরা কি কি অ্যাড করতে পারি, রাইট? নিউতে যদি যাই, ক্রিয়েট নিউ অ্যাকশনে যাই, এই যে এইগুলো আমরা অ্যাড করতে পারি। কি কি? এপেক্স, রাইট? এপিআই, ফ্লো, প্রেডিক্টিভ মডেল বা প্রম্পট টেমপ্লেট। এটা যেটা বোঝাচ্ছিলে তুমি সেটা প্রম্পট টেমপ্লেট আমাদের। এবার আমি আসছি কেন এটা এলাম, এখন আমি বোঝাচ্ছি। এপেক্স এর যে কাজটা সেটা হচ্ছে, যদি আমরা এপেক্স দিয়েই কিছু টানি, মানে আমি একটা কোড লিখেছি এবং আমি কোডটাকে এখানে এনে আমি তার থ্রু থেকে আমার যে ইনবিল্ট সিস্টেমে যা রেকর্ডস আছে আমি সেটা দেখাবো, ঠিক আছে? তার ক্ষেত্রে আমার কি হবে, আমি তো তাকে বাউন্ড করে দিলাম, রাইট? যে আমি একটা কোড লিখলাম বা আমি একটা ফ্লো লিখলাম, মানে কি আমি এজেন্টকে বলেই দিচ্ছি বস তুমি এই এই জিনিসই দেখাবে, ঠিক তো? একদম ওর নিজস্ব কিছু করার নেই এখানে। না। সেম ফর ফ্লো, সেম ফর এপেক্স। কিন্তু প্রম্পট টেমপ্লেটের ক্ষেত্রে কি ডিফারেন্স, ঠিক আছে? এই এপেক্স আর ফ্লোতে যেটা হয় সেটা হচ্ছে মেইনলি আমি ওকে বলে দিলাম, ও জাস্ট যে আনসারটা দেবে সেটা অনেক বেটার ওয়েতে ফ্রেম করে দেবে, দ্যাটস ইট, এটাই কাজ। whereas in case of a prompt template, আমি যে আনসারটা দেবে সেটাকে কিন্তু আমি কন্ট্রোল করছি। এটার ক্ষেত্রে কিন্তু আমি এপেক্স বা ফ্লোতে আমি সেটা কন্ট্রোল করতে পারছি না। মানে টাইপ অফ আনসারটার কথা বলছি আমি, কিন্তু অ্যাকিউরেসি অফ আনসার বলছি না, ঠিক আছে? মানে বুঝতে প্রবলেম হলে বলো। আরেকবার বলো, হ্যাঁ, মানে অ্যাকিউরেসি অফ দি আনসারের কথা আমি বলছি না, সেটা এপেক্সেও যা দেবে, ফ্লোতেও তা দেবে, প্রম্পট টেমপ্লেটেও তাই দেবে, অ্যাকিউরেটই আনসার দেবে। বাট দ্য টাইপ অফ ফ্রেমিং অফ আনসার সেটা উইল বি ভেরি ডিফারেন্ট। কারণ প্রম্পট টেমপ্লেটে আই ক্যান চুজ দি কাইন্ড অফ আনসার্স এজেন্ট দিক,
কারণ আমি টেম্পারেচারটা কমাতে পারছি, এই করতে পারছি, এবং মডেলটা আমি নিজে বানিয়ে কাজ করাতে পারছি, রাইট? whereas ফ্লো আর এপেক্স এর ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আমি ওকে অটোমেটিক্যালি বলে দিচ্ছি যে তুমি এটা করো, এটা করো, এই ডেটাগুলো দেখো, এই অ্যানসারই দেখো, একটা ফ্রেম করে আনসার দিয়ে দেবে, ঠিক আছে? বিকজ বেসড অন মাই ইনস্ট্রাকশন। বোঝা গেল? এইবার আমি সোমনাথ দাকে একটা জিনিস বলছি, কেন জেনারেটিভ বলেছি। রিজনটা হচ্ছে, ধরো আমার অনেক প্রজেক্টস আছে, ঠিক আছে? আমার যতগুলো ধরো প্রজেক্টস আছে, মানে রিয়েল এস্টেটের কথাই বলছি। এবার আমার তো সেই প্রজেক্টের ডিটেলস আমি সব দেখাচ্ছি, যেটা নর্মাল বটও করে। এইবার আমি এমন একটা ডেটা যেটা কিন্তু কোনো ফিট করা নেই, ঠিক আছে? আমি এজেন্টকে বললাম যে আমি পায়োনিয়ারের এই প্রজেক্টটাতে ভিজিট করব, ঠিক আছে? আমার লোকেশন এটা কারেন্টলি, ধর আমি বললাম আমি বেহালায় থাকি, ওকে? আমি এই প্রজেক্টটাতে ভিজিট করব। তুমি কি আমার বেস্ট পসিবল রুটটা দেখাতে পারবে, বলতে পারবে? বা অ্যাপ্রক্সিমেটলি আমার বাড়ি থেকে কত কিলোমিটার হবে? এটা কি কোথাও ফিট করা থাকবে আনসারটা? না তো। এই আনসারটা কিন্তু দেবে এজেন্ট ফোর্স। আমি তার এক্সাম্পলও দেখাবো আজকে। এইটাই হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দি বট অ্যান্ড এজেন্ট ফোর্স। আচ্ছা, কিছু ডেটা হ্যাঁ সাপোজ ধরুন হচ্ছে গিয়ে ওয়েবসাইট থেকে নিল, হ্যাঁ ঠিক আছে? কিছু ডেটা সাপোজ ধরুন প্রাইসের কিছু ব্যাপার স্যাপার আছে কোনো প্রজেক্টে, সেটা সাপোজ ধরুন আমাদের হচ্ছে গিয়ে অবজেক্টের মধ্যে সেভ করা আছে ডেটাটা, রাইট, ওকে, ঠিক আছে? এবারে প্রাইসিংটা সাপোজ ধরুন অবজেক্টের মধ্যে আছে, কিন্তু ওয়েবসাইটে প্রাইসিং কিছু নেই। এবারে ওকে, এজেন্ট কি দুটো জায়গা থেকে নিয়ে রিপ্লাই করতে পারবে? একদম পারবে। আমি কি করব, ওয়েবসাইটের ডেটাটাকে আমি আলাদাভাবে ওই ইদার আমি ওই পিডিএফ এ স্টোর করব, ঠিক আছে? আলাদাভাবে রাখলাম, বা ওয়েবসাইট থেকেও টেনে নেব অন্যভাবে, অনেক ওয়েজ আছে। আর অবজেক্টের ডেটাটাকে আমি ফ্লো বা কিছু দিয়ে টেনে দেবো, বা প্রম্পট টেমপ্লেট দিয়ে টেনে দেবো। আলটিমেটলি যখন এই যে আমার যখন অ্যাকশন আমি বানাচ্ছি না, আমি এই সবকিছু মিলিয়েই বানাচ্ছি। আমার ডেটাটা চতুর্দিক দিয়ে আসতে পারে। আচ্ছা, এমনি কোনো সাপোজ ধরুন হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে থেকে কিছু ডেটা নিলাম, আমাদের হচ্ছে গিয়ে অবজেক্ট থেকে প্রজেক্ট মাস্টার যেটা অবজেক্টটা আছে সেখান থেকে কিছু ডেটা নিলাম। আর সাপোজ ধরুন আমাদের এসকিউএল সার্ভারে বাইরের কোনো সার্ভারে হচ্ছে কোনো ডেটা আছে প্রজেক্ট মাস্টার, সেখান থেকে কি আমি ডেটা নিতে পারি? না, সেখানে ব্যাপারটা, এখানে দুটো জিনিস আছে। এক হচ্ছে ওয়েবসাইটের ডেটা টানাটা কোনো অসুবিধা নেই, আপনার সেলসফোর্স অবজেক্টের ডেটা আছে, কোনো প্রবলেম নেই। বাট বাইরের যদি কোনো ডেটা থাকে যার কারণেই এই ডেটা ক্লাউডটা আনা, তাদের বক্তব্য হচ্ছে ওখানের ডেটাটাকে আমরা আগে ডেটা ক্লাউডে নিয়ে আসবো। আচ্ছা, we'll keep all the data in one place and then we will show it from there. আচ্ছা, ডেটা ক্লাউডে যে ওই ডেটাটা আসবে, সাপোজ ধরুন ওরাকেলের কোনো একটা টেবিল হচ্ছে গিয়ে আমি ডেটা ক্লাউডে আমি আনছি, ওই স্ট্রাকচারটা কি ওরাকেলের মতোই থাকবে না এরা এদের মতো করে সাজাবে? এখানে ম্যাপিংটা আলাদা হবে। আমি যদি সেটাও দেখাই, আমি কোনো অসুবিধা, আমি দেখাচ্ছি। এই যে ডেটা স্ট্রিম দেখতে পাচ্ছেন, শেয়ার নেই তো, না ও আমার শেয়ার নেই না, আচ্ছা সরি, এই যে এটা ডেটা ক্লাউড, ঠিক আছে? এই যে ডেটা স্ট্রিম, এই ডেটা স্ট্রিম হচ্ছে আমি এখানে ডেটাটাকে আনবো বাইরে থেকে। আমি যদি নিউ করি, আই উইল শো ইউ। আচ্ছা, এই দেখুন, সেলসফোর্সের ডেটাও আনতে পারি, কোনো ফাইল আপলোড করতে পারি, কারণ এইটা কিন্তু স্ট্রাকচার্ড এন্ড আনস্ট্রাকচার্ড ডেটা সবই সাপোর্ট করে, ঠিক আছে? এবং এই যে এতগুলো কানেক্টার্স আছে আমার, আচ্ছা, ঠিক আছে? এই দেখুন এতগুলো কানেক্টার্স আছে। আপনি যে কোনো জায়গা থেকে ডেটা এনে, ঠিক আছে, আপনি এখানে স্টোর করে তারপরে এখানে ডেটা ম্যাপিং করে আপনি তারপরে সব দেখাতে পারবেন। এই দেখুন ওরাকেলের অনেক কিছু আছে। এসকিউএল সার্ভার, সিকিউএল এরটা আমি সার্চ করে দেখছি, দাঁড়ান।
থাকবে, তো থাকা উচিতই অফকোর্স। এসকিউ নিচের দিকে থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, সুটস হিয়ার। উপরে একটা ওডিবিসি দেখলাম না, ওডিবিসি দিয়ে কানেক্ট করতে হবে। ওডিবিসি দিয়েও আনা যাবে একদম, জেডিবিসি বা ওডিবিসি তো ইউজ করাই যাবে অফকোর্স। ওইটা স্পার্ক এসকিউএল নাকি একটা লেখা আছে। হ্যাঁ, আর একটা জিজ্ঞেস করি, সাপোজ ধরুন এই কানেক্টিভিটিটা করালাম, সাপোজ ধরুন কোনো এসকিউএল সার্ভারের সাথে, এবারে সাপোজ ধরুন এই ডেটা ক্লাউডের মধ্যে 10টা রো আছে, আমার যে টেবিলটাকে আমি এনেছি 10টা রো আছে, আমি এসকিউএল সার্ভারে অন্য থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমি আর একটা 11 নম্বর রোটাকে ইনসার্ট করলাম, এটা কি লাইভ আপডেট হবে না এর জন্য আবার কোনো সিনক্রোনাইজ করাতে হয়? না, লাইভ আপডেট হয়ে যাবে। ও, লাইভ আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওই যেটা ইনক্রিমেন্টাল রিফ্রেশ আছে সেটাই করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, মানে অটো আপডেট হবে। একদম অটো আপডেট। আমি ওখানে এন্ট্রি করার সাথে সাথে আমার এই লিস্ট ভিউর মধ্যে ওই 11 নম্বর ওটা আমার শো হবে। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো এটা হলো ব্যাপার। এবার আমি আসছি, এবার কিছুটা আইনস্টাইন ট্রাস্ট লেয়ারটা এবার বোঝাবো আমি। এটা খুব ইম্পর্টেন্ট ফর এনি কোম্পানিজ, কারণ তাদের সবচেয়ে মেন, যে কোনো কোম্পানির একটা মেন যেটা প্রবলেম থাকে যে আমার ডেটা সিকিউরিটি, আমার ডেটাটা, কারণ আপনাদের প্রাইসিংটা তো খুব ইম্পর্টেন্ট, রাইট? আপনি চাইবেন না আপনার প্রাইসিংটা, বা যে কোনো কোম্পানি সে চাইবে না আমার প্রাইসিংটা ডিরেক্টলি এলএলএম এ চলে যাক, সেটা পাবলিকলি অ্যাভেলেবেল ডেটা হয়ে যাবে। তারপরে এটা সিকিউরিটি ইম্পর্টেন্ট, সেই কারণে সেলসফোর্সের যে মেন স্ট্রং পয়েন্টটা সেটা হলো আইনস্টাইন ট্রাস্ট লেয়ার। ঠিক আছে, আমি দেখাচ্ছি সেটা কি। এবার আমি এটাতে এসে আমি বোঝাবো একটা জিনিস, এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেটা মাস্কিং। ওকে, মানে আমি পুরো আর্কিটেকচারটা একবার বোঝাই, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে উইদিন সেকেন্ডস যে জিনিসটা হচ্ছে, মানে আমি একটা প্রম্পট দিলাম, আমাকে এজেন্ট আনসার দিচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিভাবে পুরো জিনিসটা কাজ করছে সেইটা একবার আমি আগে বোঝাবো। তার আগে আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন সেনসিটিভ ডেটা, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো আমি ডিসাইড করব যে কোনটা আমি মাস্ক করতে চাই, মানে কোম্পানি ডিসাইড করবে, এবং কোনটা আমি মাস্ক করতে চাই না। ঠিক আছে, অবজেক্ট ম্যানেজারে গিয়েও আমি সেটা ক্লাসিফাই ফিল্ডস করে কোন অবজেক্ট, কোন ডেটা, কোন অবজেক্টটাকে, কোন ফিল্ডটাকে দেখাতে চাই, কোনটাকে দেখাতে চাই না। ঠিক আছে, শিল্ড প্ল্যাটফর্ম এনক্রিপ্টেড ফিল্ড, সেট ডেটা মাস্কিং পলিসিস ফর সেলসফোর্স মার্জ ফিল্ডস এনক্রিপ্টেড ইউজিং শিল্ড প্ল্যাটফর্ম এনক্রিপশন। ঠিক আছে, কমপ্লায়েন্স ক্যাটাগরির মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি সেই ডেটাও মাস্ক করতে, কোনটা মাস্ক করব কোনটা করব না। ডেটা সেন্সিটিভিটি লেভেলস, পাবলিক, ইন্টারনাল, কনফিডেন্সিয়াল, আমি এগুলো যদি নিজেদের মতন করে সেটা অ্যাজ পার কোম্পানি পলিসি, কোম্পানি কি চায়, কোনটা মাস্কিং করতে চায়, কোনটা চায় না, সেই অনুযায়ী আমরা ডেটা মাস্কিং এ যাব। ঠিক আছে, কামিং টু সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই যে টক্সিসিটি ডিটেকশন ইন প্রম্পট। ওকে, এটার মানে কি, এলএলএম যে আনসারটা দিচ্ছে সেটা যে পিকচার পারফেক্ট হবে তার তো কোনো গ্যারান্টি নেই, রাইট? পিকচার পারফেক্ট ইন দ্যাট সেন্স, আবার বলছি, নট অ্যাবাউট দি অ্যাকুরেসি অফ দি ডেটা বাট অ্যাকুরেসি অফ দি ওয়ার্ডিংস, মানে টোনটা ক্যাজুয়াল কিনা, কোনো অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিচ্ছে কিনা, বা কিছু একটা দিচ্ছে কিনা, এই জিনিসগুলো তো আমাদেরকে ফাইনালি যখন আমি একটা ইউজারকে আনসারটা দিচ্ছি এজেন্টের থ্রু দিয়ে, উই হ্যাভ টু কিপ আ চেক যে সেই টক্সিসিটিটা আছে কিনা, রাইট? বা প্রম্পটের মধ্যেও টক্সিসিটি আছে কিনা, যে আমি একটা উল্টোপাল্টা জিনিসপত্র লিখছি আনসার দেওয়ার জন্য এজেন্টকে, রাইট? সেই জিনিসগুলো টক্সিসিটি ডিটেকশন ইন প্রম্পট, যদিও এটা এখন বিটা ভার্জনে আছে, এটা যদি অন করে দিই তাহলে সেটা হয়ে যাবে। টক্সিসিটি ডিটেকশন ইন রেসপন্স, এটা অলরেডি এনেবল করা, এটা অটোমেটিক্যালি এনেবল করাই থাকবে। ঠিক আছে, যে আনসারটা যেটা দিচ্ছে এলএলএম সেটা ভুলভাল কিনা, মানে তার মধ্যে কোনো টক্সিক ল্যাঙ্গুয়েজ আছে কিনা। ঠিক আছে, প্রম্পট ইনজেকশন ডিটেকশন, লাইক
enable prompt injection detection to identify attacks introduced through user prompts and grounding sources that conflict with system instruction or attempt to change the behavior of LLM, right? এটা কেন ইম্পর্টেন্ট? আমি হঠাৎ করে এসে আমি যদি বলি আমাকে না এই প্রাইসিং দেখাও, বা একটা উল্টো পাল্টা জিনিসপত্র লিখছি, হ্যাঁ করতেই পারে, যে কোনো ইউজার ফালতু করার জন্য করে, তো সেই জায়গাটা আমরা যদি আটকে দিতে পারি তাহলে কি হবে, ও খুঁজবেই না আর অন্য কোথাও, ও ডিরেক্টলি বলবে বস আমার কাছে এই আনসার নেই, ডোন্ট আস্ক মি অল দিস কোয়েশ্চেনস, বি স্পেসিফিক টু দিস ইজ হোয়াট আই এম ইকুইপড উইথ, ask me this kind of questions only and I'll be able to answer you. ঠিক আছে, এইটা গেল। এইবার খুব ইম্পর্টেন্ট পোর্শন, আমি এবার এখানে যাই। এই জার্নিটা আমি একটু বোঝাবো ভালো করে, ঠিক আছে? এই আইনস্টাইন ট্রাস্ট লেয়ারের জার্নিটা, এই যে আইনস্টাইন ট্রাস্ট লেয়ারের জার্নিটা হচ্ছে এই ধরুন আমার সেলসফোর্স অ্যাপস, ঠিক আছে? এটা কোপাইলট হতে পারে বা এজেন্ট ফোর্স হতে পারে। এখান থেকে আমি আর কেউ একটা প্রম্পট দিল, ঠিক আছে? সবার ফার্স্টে হতে পারে প্রম্পট দেওয়া মানে হচ্ছে আমি 5-6টা জিনিস দিয়ে একসাথে এজেন্টকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ এই যে আমি এতগুলো কোয়েশ্চেন একসাথে ওকে করলাম, মানে এতগুলো ধরুন ফিল্ডস এর জিনিস ওকে জিজ্ঞেস করছি, মানে আমি একসাথে জিজ্ঞেস করতে পারি আচ্ছা আমার অপরচুনিটি স্ট্যাটাসটা কি আছে, তার সাথে আমি আরো আমার প্রাইসিংটা কি আছে, আচ্ছা আমার এই প্রচুর জিনিসটা একসাথে জিজ্ঞেস করলাম। তাহলে যখন আমি একসাথে জিজ্ঞেস করব এজেন্ট কি করে বুঝবে যে তাকে কি আনসার দিতে হবে, রাইট? বা ফ্রেম করে, সেটাকেই বলে হচ্ছে গ্রাউন্ডিং। মানে ও যে এতগুলো জিনিস জিজ্ঞেস করলো, এজেন্ট ফার্স্ট কাজ যেটা করবে ব্যাক এন্ডে ট্রাস্ট লেয়ার, সেটা হচ্ছে ডেটাটাকে আগে গ্রাউন্ড করবে, ঠিক আছে? গ্রাউন্ডিং করবে মানে ও ফর্ম করবে ঠিক ঠিক ওয়েতে, যে এটা 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 এ চেয়েছে, তাকে আমি এটা 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 আনসারটা দিতে হবে, ঠিক আছে? মানে ধরুন আমাকে অপরচুনিটি স্ট্যাটাস, অপরচুনিটি ভ্যালু, অপরচুনিটি, এরকম 5-6টা ফিল্ডের একসাথে আনসার চেয়েছে। তো এই যে 5টা ফিল্ডের যে আনসার চেয়েছে, ওই 5টা ফিল্ড কি কি আগে তো আমাকে রেকগনাইজ করতে হবে, রাইট? সেটাই হচ্ছে ডেটা গ্রাউন্ডিং, ওকে? এইবার আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে ডেটা মাস্কিং। এখানেই ট্রাস্ট লেয়ারের সবচেয়ে বড় কাজ। সেলসফোর্স কি করছে, আপনার যে ইন্টারনাল সেলসফোর্সের ডেটাটা ও কিন্তু ডিরেক্টলি পাঠাচ্ছে না এলএলএম কে, ও কোয়েশ্চেনটা পাঠাচ্ছে। মানে এই যে আমরা চ্যাট জিপিটি কে লিখি না, আচ্ছা আমাকে একটু ভালোভাবে একটা ইমেল লিখে দিন তো, বা আমাকে একটা এই লিখে দিন, ওইটা লিখে দিন, রাইট? ও বেসিক্যালি কি করে, আপনি ওকে একটা কিছু একটা বললেন, একটা নর্মালি লিখে দিলেন, ও সেটাকে একটা বেটার ওয়েতে লিখে দিল, রাইট? সেরকমই এখানে কি করছি, তাকে যখন আমরা পাঠাবো ওকে আমরা বেসিক্যালি এলএলএম কে দিয়ে কি করাচ্ছি, এলএলএম কে দিয়ে আমরা বেটার ওয়েতে একটা আনসার দেওয়াচ্ছি, রাইট? কিন্তু আমরা মেন ডেটা তো তাকে পাঠাবো না। মানে কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে আমার ক্রেডিট কার্ড নাম্বার এটা, আমাকে বলুন তো আমার নাম এটা, আমার ইমেল আইডি এটা, আমার প্যান কার্ডের নাম্বার এটা, আমাকে আমার এসেতে কি বলে আমার এই ইমেল আইডি বা এই ক্রেডিট কার্ড নাম্বারে কি কি ভালো ফেসিলিটিস অ্যাভেলেবেল, আমি কি এলএলএম এ ক্রেডিট কার্ড নাম্বারটা পাঠিয়ে দেবো ডিরেক্টলি? না তো। দ্যাটস ওয়্যার দি টার্ম কামস ডেটা মাস্কিং। আমি যে ডেটাটা পাঠাচ্ছি, আমি পুরো কোয়েশ্চেনটা তাকে পাঠাবো, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মেন আমার যে ডেটা যেটা আমি পাঠাবো না, সেটাকে আমি মাস্ক করে পাঠাবো। কাইন্ড অফ যদি এখানে থাকে আমি দেখাচ্ছি, এই যে এরম করে পাঠাবো। কন্ট্যাক্ট নেম, অ্যাকাউন্ট নেম, কাস্টমার হিস্ট্রি, অর্গানাইজেশন নেম, কন্ট্রাক্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু আমি ডিরেক্টলি আনসারটা পাঠাচ্ছি না তার কাছে, আমি এগুলোকে মাস্ক করে পাঠাচ্ছি, ঠিক আছে?
সরি বুঝা গেল? বুঝেছি। এইটা মাস্ক করে পাঠাচ্ছি। এবার যে আমি মাস্ক করে পাঠালাম এইটা, এবার আমার একটা প্রম্পট ডিফেন্স আসবে। প্রম্পট ডিফেন্স অ্যাজ ইন যে ভুলভাল যাতে কোনো প্রম্পট না পড়ে, রাইট? করে আমি এলএলএম এ পাঠিয়ে দিলাম, ঠিক আছে? যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে আমি পাঠিয়ে দিলাম। যে মোমেন্টে পাঠালাম, সেলসফোর্সের একটা জিরো ডেটা রিটেনশনের আছে, ঠিক আছে, জিনিস যে এলএলএম এ জিরো ডেটা রিটেনশন হয়, ঠিক আছে? কোনো ডেটা ওখানে স্টোর হবে না। তো আমি অলরেডি ডেটা মাস্কিং করেই পাঠালাম, ও ওখানে নিজের মতন করে আনসারটা ফ্রেম করলো, ডেটা রিটেন করলো না এবং একটা রেসপন্স দিল, ঠিক আছে? ও যেটা রেসপন্স দিল সেটা হচ্ছে বেসিক্যালি আনসারটা দিল, বাট উইদাউট দি ডেটা, রাইট? কারণ আমরা ডেটা মাস্ক করে পাঠিয়েছি, ওকে? এবার রেসপন্সটা দেওয়ার পর আমার ফার্স্ট জিনিস যেটা চেক করব আমরা, সেটা হচ্ছে টক্সিসিটি ডিটেকশন। হোয়াট ইজ টক্সিসিটি ডিটেকশন বলো? ওই টক্সিসিটি মানে কোনো ভুলভাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কিনা, কিছু করেছে কিনা, বিফোর আমি এটা সেন্ড করার আগে ইউজারকে আনসারটা আমাকে সেটা চেক করতে হবে, রাইট? আমি এই টক্সিসিটি ডিটেকশনটা চেক করলাম, যখন দেখলাম সবকিছু ঠিক আছে, তখন এইবার আমি ডেটাটাকে ডিমাস্ক করে দেব। এইবার ডেটাটাকে খুলে দিলাম, কারণ আর তো আমার এলএলএম এ নেই। এবার তো আমার ডেটাটা আবার সেলসফোর্সে চলে এসছে, ঠিক? এবার আমি ডেটাটাকে ডিমাস্ক করলাম এবং আমি অডিট ট্রেলে পাঠিয়ে দিলাম এটাকে, যাতে আমার এটা ট্র্যাক থাকে যে কেমন কি এসছে না এসছে, অডিট ট্রেলটা পুরো থাকে। এবং আমি ফাইনালি গিয়ে ইউজারকে আনসারটা দিলাম। তাহলে ভাবতে পারছো উইদিন সেকেন্ডস যে একজন প্রম্পট লিখছে এবং আনসার পাচ্ছে, ব্যাক এন্ডে কি কি চলছে, ঠিক? এইটা হচ্ছে পুরো তোমার আইনস্টাইন ট্রাস্ট লেয়ার, ঠিক আছে? কোশ্চেন আছে আমার। হ্যাঁ, একটু উপরে ওইটা গিয়ে যেটা দেখাও, ফ্লোটা যেটা দেখেছি। হ্যাঁ, বলছি ধরো আমি হচ্ছি ইউজার, হ্যাঁ, আর তুমি হচ্ছে মানে এলএলএম। হ্যাঁ, আমি ধরো আমার ক্রেডিট কার্ড নাম্বার দিলাম, ওই করে মানে ওই মাস্ক করে দিলাম। হ্যাঁ। এবার ধরো তুমি তাহলে কি করে বুঝবে যে আমার ক্রেডিট তুমি কার্ড? মাস্ক করে দেবে না, আচ্ছা, তুমি তো পুরোটাই দেবে, লিখবে। তুমি কেন মাস্ক করবে? আচ্ছা, আমি যেটা ব্যাপারটা বোঝো, তুমি যদি ইউজার হও, তুমি তো কোয়েশ্চেনটা যে করবে, তুমি তো অবভিয়াসলি তুমি লিখবে আমার এইটা ক্রেডিট কার্ড নাম্বার, নালে কি করে বুঝবে সেলসফোর্স? কিন্তু সেলসফোর্স যখন ডেটাটা পাঠাচ্ছে এলএলএম কে, ও ওটা মাস্ক করে পাঠাচ্ছে। মাস্ক করে পাঠাচ্ছে তো এলএলএম মানে ধরো ক্রেডিট কার্ড নাম্বারটা তো মানে দেখে একটা অ্যানসার দেবে তো। এখানেই তো বুঝতে পারছো না, এবারে বোঝাচ্ছি তোমায়। আগে বলো এলএলএম এর কাজটা কি, এই যে এলএলএম টা ইউজ করছে এটা কেন ইউজ করা হচ্ছে সেটা বলো আগে। আর মানে এই জায়গাটাই ক্লিয়ার না, আগে এলএলএম টা কেন ইউজ করা হচ্ছে সেটা আগে বলো। হ্যাঁ, এটা বলো একটু, এটা ক্লিয়ার। আমার ডেটাটা ধরো সেলসফোর্সেই আছে, ঠিক আছে, কিন্তু আমি যদি এই ডেটাটা দেখাই, কিভাবে দেখাবো? আমি ধরো এলএলএম নেই আমার, ছেড়ে দাও, বাদ দাও, হ্যাঁ? আমি যখন একটা ডিরেক্ট কোয়েশ্চেন করব, আমাকে আনসারটা কিভাবে দেবে? ও ফ্লো বা এপেক্স এর থ্রু দিয়েই ধরো দিচ্ছে, ঠিক আছে? কেমন আনসার দেবে ও? নরমাল আনসার। তোমার ক্রেডিট কার্ড নাম্বার এটা, এই অফার, একটা এরকম ভাবে একটা লিখে দিল যা খুশি, ঠিক আছে? যা ডেটা আছে সেই অনুযায়ী আনসার দিল, কোনো ভুল দেবে না। বাট আচ্ছা, বুঝে গেছি না, রোবোটিক ওয়েতে তো আমরা চাইছি না, রাইট? বুঝে গেছি। আমরা চাইছি তো এলএলএম এর কাজটা হচ্ছে আনসার সাজিয়ে দেওয়া। হ্যাঁ, ওর ক্রেডিট কার্ড নম্বরের সাথে ওর কোনো লেনা দেনা নেই। বুঝেছি। ওর সাজিয়ে মানে জিনিসটাকে সাজিয়ে দেবে। বোঝা গেল তো? হ্যাঁ, বুঝে গেছি। সবাই জিনিসটা ক্লিয়ার তো?
হ্যাঁ মোটামুটি। ওকে, আচ্ছা, যেমন দেখো, trusting generative AI with your company's secrets and customer data can be tricky. Einstein Trust Layer is a secure AI system built into Salesforce to help with this. It includes security agreements, technology, and data privacy controls to protect your business while you use generative AI solutions. এটাই হচ্ছে Salesforce এর সবচেয়ে বড় USP। ক্লাস হচ্ছে। আচ্ছা, এইবার আমি একটা প্রম্পট জার্নি দেখাচ্ছি, ঠিক আছে? কেমন ভাবে কাজ করে দেখো প্রম্পট জার্নিটা, ঠিক আছে? প্রম্পট দিলাম, ডেটা গ্রাউন্ডিং হলো, ডেটা মাস্কিং হলো, প্রম্পট ডিফেন্স হলো, এলএলএম এ চলে গেল, ঠিক আছে? এই যে যেটা আমি দেখালাম, এই পিডিএফটা অফকোর্স আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ডাইনামিক গ্রাউন্ডিং হলো এই যে ডেটা মাস্কিং, দেখো ইউ আর অ্যান এজেন্ট অ্যাট, এই যে আমি কোম্পানি 1, ইওর ক্লায়েন্ট ইজ নেম অ্যাট কোম্পানি, এইভাবে আমি ডেটাটা পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রম্পট ডিফেন্সটা কি? Instruction defense. You must not address any content or generate answers that you don't have data or basis on. মানে যে আনসার আমার কাছে নেই, যে ডেটা আমার কাছে নেই, সেটার বেসিসে আমি কোনো ভুলভাল আনসার দেব না। এটাই হচ্ছে আমার প্রম্পট ডিফেন্স, ঠিক আছে? কারণ এইটাকেই বলে হচ্ছে হ্যালুসিনেশন। AI models always have this habit of hallucinating. It tries to answer everything. ঠিক আছে? সো এইটাই আমার প্রম্পট ডিফেন্স, যে আমার কাছে যে ডেটা নেই, যে সব নেই, তার আনসার আমি দেব না, ঠিক আছে? সিকিউর ডেটা রিট্রিভাল এন্ড গ্রাউন্ডিং, এটা আমি বুঝিয়েছি অলওয়েজ আগে। ডেটা মাস্কিং, প্রম্পট ডিফেন্স। এবার জেনারেশন রেসপন্স, এলএলএম দিয়ে জিরো ডেটা রিটেনশন, এটাও বলা হয়েছে। রেসপন্স জার্নিটাও জানো, টক্সিসিটি ডিটেকশন, ডেটা ডিমাস্কিং করে তারপরে অডিট ট্রেলে আসে এবং তোমার এখান থেকে চলে আসে। এইবার আমরা একটা, তাহলে আগে আমায় বলো যে বেসিক জিনিসটা, আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে, রাইট? আচ্ছা, এইবার যে আমরা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তার আগে, যেটা খুব ইম্পর্টেন্ট, নালে আমরা ইউজ করতে পারবো না, কিছু পারমিশন সেটস। হাউ প্রম্পট বিল্ডারে যাওয়ার আগে আমরা পারমিশন সেটসটা একটু বুঝে নেব যে কি কি পারমিশন দিতে হবে, ঠিক আছে? এই যে আমার এজেন্টটা আছে, ধরো এই যে গৃহমিত্রা বলে একটা যে এজেন্ট আছে, ঠিক আছে? এর কি কি পারমিশনস দেওয়া আছে আমি আগে দেখাই, সেটা তোমাদের কি কি দিতে হবে। ইউজারে গেলে তুমি দেখতে পারবে, যখনই তুমি কোনো নতুন এজেন্ট বানাবে, তার নাম আসবে হচ্ছে এই যে এরকম ভাবে এজেন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে, আইনস্টাইন সার্ভিস এজেন্ট ইউজার বলে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো এগুলো? এবার এই যে গৃহমিত্র যেটা আমি বানিয়েছি, এই এজেন্টটা খোলো, এই ইউজারটাকে ওপেন করে পারমিশন সেট অ্যাসাইনমেন্টে যাবে। অটোমেটিক্যালি দেখবে এই যে গৃহমিত্রা পারমিশনটা এখানে অলরেডি চলে আসবে, ঠিক আছে? এই লেফট হ্যান্ড সাইড অ্যাভেলেবল পারমিশন সেটসে, ঠিক আছে? যখনই একটা এজেন্ট ক্রিয়েট করবে, এই পারমিশনটা এজেন্টের নামেই চলে আসবে, এজেন্টের নাম একদম এই পারমিশনটা তাকে দেবে। তাছাড়া আর কি কি পারমিশন দেবে? সেম পারমিশন গুলো তাকেও দিয়ে রাখবে, ডেটা ক্লাউড অ্যাডমিন, ডেটা ক্লাউড ইউজার। এবং এই যে তুমি যে প্রম্পট টেমপ্লেট বানাবে, তাহলে প্রম্পট টেমপ্লেটের পারমিশনটাও তাকে দিতে হবে, নালে প্রম্পট টেমপ্লেট বানাতে পারবে না। প্রম্পট টেমপ্লেট ম্যানেজার, প্রম্পট টেমপ্লেট ইউজার, ওকে? এগুলো কাস্টম কিছু পারমিশন ক্রিয়েট করা যায়? হ্যাঁ, করেও করতে পারো তুমি। আচ্ছা, ওটা কি থ্রু তোমার ওই এআই থেকে হবে নাকি আমরা যেরকম নরমালি করতাম? না, নরমালি যাও, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সব পারমিশন আমি দিলাম। এছাড়াও এজেন্ট ফর সার্ভিস, এজেন্ট কনফিগারেশন, এগুলো দিলেও দিতে পারো।
ডিফল্ট এজেন্টটাকেও দিয়ে রাখতে পারো, না দিলেও চলে, এগুলো কোনো অসুবিধা নেই। এবার আমি সেভ করব। এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে আমি যদি প্রম্পট টেমপ্লেটটা না দিই, তুমি যতই প্রম্পট টেমপ্লেট বানাও না কেন, তুমি অ্যাসাইন করলেও সেই প্রম্পট টেমপ্লেট এজেন্টটা ইউজ করতে হবে না, এজেন্ট। ঠিক আছে, এইটুকু পারমিশনই ইম্পর্টেন্ট। এবং এ ব্যাপার আছে। এবার আমি যাই, যাও, এই গৃহমিত্রা পারমিশনটা খুলবে, ওপেন করবে। তোমার যা যা অবজেক্টে পারমিশন দিতে হবে, ঠিক আছে, কারণ তুমি যে ফ্লো লিখেছো বা এপেক্স লিখেছো সেগুলো তো অবজেক্ট থেকেই ডেটা টানছো, রাইট? সেই অবজেক্ট পারমিশন দিতে হবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আসবে না। সেটা স্ট্যান্ডার্ড অবজেক্ট হতে পারে, কাস্টম অবজেক্ট হতে পারে। এই অবজেক্ট সেটিংস এ যাবে, গৃহমিত্রাতে গেলে, মানে তোমার এজেন্টের নামের পারমিশনটাতে গেলে, অবজেক্ট সেটিংস এ গেলে গিয়ে এইবার তুমি অবজেক্ট ধরে ধরে সেই সব তোমায় পারমিশন দিতে হবে। বোঝা গেল? পারমিশন, ধরো পারমিশন একটা অবজেক্টে দেওয়া নেই, হ্যাঁ, তাহলে আমি প্রম্পট দিচ্ছি ওই ইয়েতে, তাহলে টানতে পারবে না তো? না, একদমই পারবে না। তো ওই ক্ষেত্রে কি দেখাবে, মানে ওইটা কি হ্যাঁ, ওই বলো। ফ্লোটা কোথায় ছিল? ওইটা যেটা একটা ফ্লো এর লাস্টের দিকে ছিল না একটা ইয়ে, বলো। এই যে ডিটেকশন, তারপরে হচ্ছে ডেটা ডিমাস্কিং, তার আগে এই যে প্রম্পট ডিফেন্সে কি আটকে দেবে? কি প্রম্পট ডিফেন্সে? তো হ্যাঁ, ডিফেন্সের দরকার নেই। ও তুমি, আরে ডেটাটা আমি যদি পাঠাতেই না পারি, আমি যে মোমেন্টে ওই জিনিসটা লিখবো না, ধরো আমার লিড অবজেক্টে পারমিশন নেই, ঠিক আছে, আমি ওকে বলছি যে একটা লিড ক্রিয়েট করতে, ও তো করতেই পারবে না, এরর মেরে দেবে। বোঝা গেল? আচ্ছা, এটা গেল হচ্ছে আমার পারমিশন। এইবার আমি আসছি হচ্ছে, এই সব আমি পারমিশন টারমিশন সবকিছু দিলাম। নাও এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, ধরো, ঠিক আছে, এভরিথিং ইজ ডান। এইবার আমি যাব হচ্ছে একটা প্রম্পট টেমপ্লেট বানাবো, ধরো প্রম্পট বিল্ডারে গেলাম। ওকে, এইবার দেখো কত টাইপের প্রম্পট টেমপ্লেট হয়। নিউ প্রম্পট টেমপ্লেট, দেখো এখানে শুধু একটা, এটা সেলসফোর্স কনস্ট্যান্ট আপডেট করতে থাকে, ঠিক আছে, এখানে অনেক টাইপের জিনিসপত্র আসে। মেজরলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে, আগে কেস ডিটেলস ছিল না, এখন আছে, মানে ডিরেক্টলি কেস অবজেক্ট থেকে তুমি জিনিসপত্র টানতে পারবে, ঠিক আছে। একটা আছে হচ্ছে ফিল্ড জেনারেশন। এই ফিল্ড জেনারেশনের কাজ কি আগে বোঝাই, আমরা একটা একটা করে প্রম্পট টেমপ্লেট দিয়ে যাব। ফিল্ড জেনারেশনের কাজ হচ্ছে, ধরো এজেন্টের সাথে, ধরো তোমার একটা সার্ভিস এজেন্ট আছে, ঠিক আছে, বা তোমার কাছে যে কোনো কনভারসেশন হচ্ছে একটা ইউজারের আর একটা এজেন্টের, ঠিক আছে। এই যে কনভারসেশনটা আমি এটা অ্যামাজনের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। অ্যামাজনের কল সেন্টারে বা সার্ভিস সেন্টারে প্রচুর লোক শিফটে কাজ করে, রাইট? সো কি হয় সেখানে, ধরো সকালে কেউ একটা কেস রেজ করেছে, ওকে, সেটা কেস জেনারেট হয়েছে, যে সে বলেছে আমার এই প্রোডাক্টে এই প্রবলেম আছে, এটা আছে, ওটা আছে। তাহলে কোনো একটা এজেন্টের সাথে সেই কনভারসেশন হয়েছে, সেই যে কনভারসেশনটা হয়েছে একটা কেসও ক্রিয়েট হয়েছে, এবং কেসের প্রতিটা ফিল্ডে আলাদা আলাদা করে তার ডিটেলস চলে এসছে, ঠিক আছে। কিন্তু আমাকে এবার বিকেলে সেই এজেন্টটা, সার্ভিস এজেন্টটা নেই, অন্য কেউ এসছে তার জায়গায়, ঠিক আছে, এবং আবার লোকটা ফোন করেছে যে আমার এই কেস নাম্বার, এই কেসের আপডেট কি। তাহলে এই যে নতুন সার্ভিস এজেন্টটা কি করতে হবে, আবার করে যেতে হবে, প্রতিটা ফিল্ড খুঁজতে হবে যে কি কি হয়েছে কি না হয়েছে, রাইট? তার জায়গায় যদি এমন কিছু হতে পারে যে এই যে কনভারসেশনটা হয়েছিল পুরো, সেটাকে যদি আমরা একটা ফিল্ডে স্টোর করে দিই, একটা ফিল্ডের মধ্যে, ইয়েস,
একটা সামারাইজড ওয়েতে এই যে পুরো কনভারসেশনটা হয়েছে, এটা যদি একটা সামারাইজড ওয়েতে আমরা যদি এটা স্টোর করে দিই, বুঝেছি নতুন এজেন্টের জন্য কত ইজি ইজি হয়ে যাবে তাহলে দেখে একটা লাইনে বা দুটো লাইনে একদম, যে কেসটা কি কি রিলেটেড, কোন প্রোডাক্ট তার সাথে আছে, প্রায়োরিটি কিনা, ব্যাস পুরো জিনিসটা তার কাছে ক্লিয়ার। এটাই হচ্ছে একটা ফিল্ড জেনারেশন। ঠিক আছে, এইটা দেখো কোনো একটা অবজেক্টের উপরে আমি এটা কেস অবজেক্টের উপরে দিতে পারি, এবং কেসের কোন ফিল্ড নেব, ডেসক্রিপশন ফিল্ড ধরো। ঠিক আছে, এখানে আমি ফিল্ড জেনারেশন, এখানে ডেসক্রিপশন ফিল্ডে আপডেট করব একদম। ঠিক আছে, আমি আজকে এটা দেখাচ্ছি না, আমি জাস্ট নরমালি বলছি হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, আমরা কাস্টম ফিল্ড বানিয়েও করতে পারবো, একদম যে কোনো ফিল্ড বানিয়ে। নেক্সট করলাম, এইবার আমি এখানে প্রম্পট দেব, আমি লিখবো যে কোন কোন ডেটা কি টানতে হবে না টানতে হবে, আমি এখানে পুরো জিনিসটা লিখবো। লিখে আমি কিভাবে আমার মডেলটা আমাকে সিলেক্ট করতে হবে, আমি এই পুরো ইন্টারফেসটা আজকে বোঝাচ্ছি। বুঝেছি। এই যে মডেল আছে, দুটো টাইপ হয়, একটা হচ্ছে এই যে ব্রিং ইয়োর ওন এলএলএম। কেউ যদি সেজ মেকার ইউজ করতে জানো তাহলে নিজের মডেল বানাতে পারো, নিজের মডেল এখানে আনতে পারো। বা আমি যদি স্ট্যান্ডার্ড মডেল ইউজ করি, আই ক্যান চুজ এনি মডেল দ্যাট আই ওয়ান্ট। এবং যে মোমেন্টে আমি একটা এখানে প্রম্পট দেব এবং মডেল সিলেক্ট করব, কারণ প্রতিটা মডেলের একটা লিমিটেশনস আছে, আচ্ছা, এইটা দেখে আমাদেরকে সিলেক্ট করা উচিত যে কোন মডেলটা আমি সিলেক্ট করতে চাই। এই যে মোমেন্টে আমি এটা করে সেভ করব এবং আমি এখান থেকে রিভিউ করব, ঠিক আছে, তখন আমাকে দেখাবে এক একটা মডেল কেমন আনসার দিচ্ছে, এবং রেসপন্সটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হতে পারে। দেখো এত ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, ওই তো মাল্টি ল্যাঙ্গুয়েজ ওখানে করেছিল অপশনটা, দেখেছো দেখো কত ল্যাঙ্গুয়েজ আছে দেখো। ওকে, বেঙ্গলি থেকে শুরু করে হিন্দি থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার। বোঝা গেল? এইটা হচ্ছে ফিল্ড জেনারেশনের কাজ। ওকে, এবার যদি আমি অন্য একটা প্রম্পট টেমপ্লেটে আসি, কি আছে যেটা মেইন, এই যেগুলো ফ্লেক্স, ঠিক আছে, তার আগে আমি রেকর্ড সামারিটা বলি। রেকর্ড সামারির কাজ কি প্রম্পট টেমপ্লেটে? কেউ যারা অলরেডি এজেন্টফোর্স সার্টিফাইড একটু বলো আমায়, হোয়াট ইজ দি ওয়ার্ক অফ রেকর্ড সামারি প্রম্পট টেমপ্লেট? রেকর্ড গুলোর যে রেকর্ড গুলো পাচ্ছি, মানে আমার একটা অবজেক্ট আছে, তার মধ্যে অনেকগুলো রেকর্ড আছে, হ্যাঁ, ইয়েস, সেই ধরো আমি 5টা ফিল্ডের ডেটা টানবো, সেই 5টা ফিল্ডের ডেটা আমি একটা সামারাইজ ওয়েতে দেখাতে চাইছি। এই জন্য আমার এখানে একটা অবজেক্ট আমি ধরো চুজ করলাম কেস, ঠিক আছে, আমি কেস লিখলাম, নেক্সট করলাম। এখানে আমি এই যে কোথা থেকে আনবো সেটাও বলে দিচ্ছি। আমি এখানে একটা ধরো প্রম্পট লিখলাম, কিছু একটা লিখছি, ওকে, করে আমি এখানে এই যে রিসোর্স দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটাই হচ্ছে যেগুলো আমাকে ফিল্ডস গুলো আনবো। ইনসার্ট রিসোর্স, কেস অবজেক্ট, এইবার আমি কোন ফিল্ডটা চাইছি, কেস নাম্বার, ঠিক আছে, নেক্সট আবার কেস, ধরো কেস রিজন, আবার গেলাম, ধরো আমি কেসের কি কি নিতে চাই, আমি জাস্ট সেটা নর্মালি দেখাচ্ছি কিন্তু, ওকে, ধরো কেস টাইপ, ঠিক আছে, ঠিক আছে, হলো। এইবার একটা জিনিস দেখাই, কেস নাম্বার দিলে
আমি ধরো যেই না এখন এটা ইয়ে আছে, আমি একবার চেক করছি এটা। হ্যাঁ। এটা আমি সেভ করলাম, ঠিক আছে। রিভিউ নাকি অ্যাক্টিভেট করতে হবে কি আগে? ছিল হয়ে গেল। রিভিউতে গেলে ঠিক আছে। এইবার ঠিক আছে, হুম 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 যা যা চেয়েছিলাম সেইটুকু, ঠিক আছে। এই যে আনসারটা দিল তো, হ্যাঁ এইবার একটা জিনিস দেখবে, লেট মি চেঞ্জ দি মডেল। বিভিন্ন টাইপের, আলাদা আলাদা দিল। ঠিক আছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে বিভিন্ন মডেলের আনসারটা বিভিন্ন টাইপের হবে। দাদা এটা ডিসিশন মেকার কি আমরাই, মানে আমরাই সিলেক্ট করবো এটা পুরোপুরি? কোনটা? এই জেনারেটিভ এটা মডেলটা মডেলটা আর কি। ইয়েস, মানে এটা মানে ক্লায়েন্ট বা এরকম কিছু বলে দেবে না, পুরো আমাদের উপরেই ডিপেন্ড হ্যাঁ করবে। আমাদের উপর এটা, মানে অবভিয়াসলি ইউড ওয়ান্ট যে এজেন্ট যখন ইউজারকে আনসার দেবে সেটা একটা বেটার আনসার দেবে, রাইট? তুমি তো এখানে ওই জন্য টেস্টিং করছো, তুমি বিভিন্ন মডেলকে টেস্ট করছো, হাউ ইট ইজ গিভিং ইউ রেসপন্স। তোমার জন্য মনে হবে যেটা বেটার, অবভিয়াসলি ইউ উইল ইউজ দ্যাট, রাইট? যে আমি জেমিনাই সিলেক্ট করলে জেমিনাই নিতে পারি একদম। তাই তো? তুমি ধরো জেমিনাই নিতে চাও, ধরো আমি জেমিনাই 2.5 প্রোটা নিলাম, ঠিক আছে। এভরি মডেল উইল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান আনসার। ওই জন্য বলছি ডেটা অ্যাকিউরেসিতে কিন্তু প্রবলেম নেই, মডেলগুলো একটা এলএলএম, বাট দ্য ওয়ে ইট উইল আনসার, দ্য ফ্রেমিং অফ আনসার্স উইল বি ডিফারেন্ট, ঠিক আছে। এই মডেলগুলো এলএলএম না? ইয়েস। সোমনাথ দা ক্লিয়ার তো? মোটামুটি দেখতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ, সে তো অফকোর্স। তোমার এমনিতে কোথাও হেল্প লাগলে আমাকে ইউ ক্যান কল এনি টাইম, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে এই রেকর্ড সামারি, ঠিক আছে, যে একটা রেকর্ডের উপর আমরা কি দেখাচ্ছি। এইবার আরেকটা মডেল আছে, যে আরেকটা প্রম্পট টেমপ্লেট আছে। হোয়াট ইজ দ্যাট কল্ড? দ্যাট ইজ ফ্লেক্স। তাহলে ফ্লেক্স এর কাজ কি? হ্যাঁ, ডিফারেন্ট অবজেক্ট থেকে, ইয়েস। যেমন রেকর্ড সামারিটা আমি একটা অবজেক্টে বিভিন্ন ফিল্ডস কে কম্বাইন করে সামারাইজ করে দেখাতে পারি, ফ্লেক্সে কিন্তু আমি বিভিন্ন অবজেক্ট থেকে ফিল্ড টেনে দেখাতে পারি। মানে একটা লিডের অবজেক্টের একটা ফিল্ড টানছি, সাথে আমি একটা অপরচুনিটি অবজেক্টের একটা ফিল্ড টানছি, এরকম আই ক্যান 5টা রিসোর্স আমি ডিফাইন করতে পারি, ঠিক আছে। যে আমি একটা নেম দিলাম, ধরুন নেম, অবজেক্টটা কি নেব, অবজেক্টটি এটা এবং লিড অবজেক্ট, ঠিক আছে। তেমনি করে আমি এটাতে আমি নিতে পারি হচ্ছে অপরচুনিটি ভ্যালু, ধরুন অবজেক্টই থাকবে এখানে, আমি অপরচুনিটি অবজেক্ট নিলাম, এরকম আরো আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। একটা টাস্ক নিন একটা। হ্যাঁ, টাস্ক। হ্যাঁ, আচ্ছা, কোন অবজেক্ট থেকে নেব?
টাস্ক অবজেক্টের। টাস্ক অবজেক্ট এখানে বোধহয় অটোমেটিক নেই। তাহলে অ্যাক্টিভিটি হবে, দেখছি। অ্যাক্টিভিটি টাস্ক Activity অবজেক্ট থেকে কিছু নেওয়া যাবে না। না, সেটা হ্যাঁ নিতে পারি যদি আমার ডেটা মডেল অবজেক্টে কিছু থাকে, ঠিক আছে, ডিএমও তে, তাহলে সেখান থেকে টানতে পারবো। আচ্ছা আচ্ছা, নরমালি মানে অবজেক্টটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা টানতেই পারবো, মানে এই অর্গে হয়তো অবজেক্টটা নেই। না অ্যাক্টিভিটি তো সব জায়গায় থাকবে। হ্যাঁ অ্যাক্টিভিটি থাকবে, নিশ্চয়ই থাকা উচিত এখানে। আমি জানি না এখানে আছে কিনা, আমি খুঁজে তো পাচ্ছি না, জানি না, তাহলে আমাকে এখানে চেক করতে হবে একবার। অ্যাক্টিভিটি হবে না বলে মনে হচ্ছে আমার, কারণ টাস্কে তো হচ্ছে জয়েনিং আপনার পলিমরফিক তো। হ্যাঁ মনে হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট তো আছে অ্যাক্টিভিটি, বাট আচ্ছা সেটা দেখতে হবে একবার আসছে কিনা এখানে, সেটা আমি চেক করে নেবো একবার। পারমিশন দেওয়া নেই নাকি? সেটা হতে পারে না, পারমিশনের ব্যাপার তো এখন এর আসার প্রশ্নই নেই। কতক্ষণ না টাস্কটা হবে বলে মনে হয় না, কারণ ওটা পলিমরফিক তো। হ্যাঁ 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 ঠিক, টাস্ক তো হবেই না, আমি জানি। অ্যাক্টিভিটি একবার চেক করতে, ঠিক আছে, সেটা উই ক্যান রিজলভ, নট অ্যান ইস্যু। ঠিক আছে, নেম এন্ড অপরচুনিটি নিয়েও আমি নেক্সট করে এখানে একটা আমি এখানে একটা প্রম্পট দিতে পারি, ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সেম করে দেখুন আমার কাছে এখানে অপরচুনিটি ভ্যালু আছে, এটা আছে। এবার আমি এখানে একটা প্রম্পট লিখবো টোটালি, ঠিক আছে। প্রম্পট লিখে তারপরে অ্যাজ ইউজুয়াল আমি মডেল সিলেক্ট করে তারপরে আমি এখান থেকে যে আনসার চাই। এবার হ্যাঁ অলওয়েজ টেক হেল্প, মানে এই যে প্রম্পটটা যে লেখা হবে না, ইট হ্যাজ টু বি ইন আ সার্টেন স্ট্রাকচারাল ওয়ে, ঠিক আছে, মানে স্ট্রাকচারাল ওয়ে ইন দ্যাট সেন্স কি প্রম্পটটা যেন এমন ভাবে লেখা হয়, টেক হেল্প অফ এনি কাইন্ড অফ এলএলএম, ওকে, সে চ্যাট জিপিটি হতে পারে, ওপেন এআই, যে কোনো ইউজ করে, পারপ্লেক্সিটি থেকে শুরু করে জেমিনাই, ইউজ এনিথিং, রাইট আ প্রপার প্রম্পট, then add the fields in a proper way so that the response is much better. The more better framing of your prompt is, the better answers it will give. ঠিক আছে, তো এটা গেল। we will do the all the hands on in the next class, আমরা পুরো সবকটাই দেখবো। আমি জাস্ট আজকে একটা ওভারঅল পুরো এজেন্ট ফোর্সের আমি একদম টপ টু বটম বলে দিলাম যে যা যা হয় আর কি, ঠিক আছে। এগুলো তাদের পরে ডেপথে ঢুকে ঢুকে করবো তো, এক একটা সিঙ্গেল সিঙ্গেল একদম একদম একদম, কেন কি আমার একটু গুলিয়ে যাচ্ছে শুধু শুধু তো। হ্যাঁ 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 একদম, এগুলো তো প্র্যাকটিস না করলে হবে না কোনোদিনই। এবং আমি আজকে একটা হোমওয়ার্ক আমি দেব, তাই তোমরা একটু ঘাটাঘাটি তাহলে করতে পারবে। আই থিঙ্ক উই আর অলরেডি অ্যাট 1:30, সো আমি আজকে আর বেশি এর চেয়ে বেশি আর এগোবো না। আমি একটা হোমওয়ার্ক আমি লিখে দেবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি লিখে দেবো, এবং আই উইল অলসো শেয়ার দি পিডিএফ, ঠিক আছে। আমরা ওটাই পুরো কভার করবো, সো দ্যাট মানে খুব ইজি একটা, আমি কেস অবজেক্টের ওপরেই আমি একটা খুব ইজি একটা জিনিস দেব যাতে সেটা করা যায়। এবং প্লিজ ইউজ প্রম্পট টেমপ্লেট অনলি, ডোন্ট ইউজ ফ্লো অর এফেক্টস, ঠিক আছে। ফার্স্টে আগে একটা এজেন্ট বানাবে, এজেন্ট বানিয়ে তারপরে যা যা আমি প্রসেস দেখিয়েছি, সো দ্যাট এই যে হ্যান্ডস অনটা হয়ে যাবে না, যে একটা এজেন্ট বানাতে পারছি অ্যাটলিস্ট, তারপরে কিন্তু বাকি জিনিস আর ভেরি ইজি। যারা সেলসফোর্স জানো, এখানে সবাই সেলসফোর্স জানো, তো কারোর অসুবিধা হবে না। once you know how to make the agent and কিভাবে পারমিশনস দিতে হয়, কি দিতে হয়, পুরো জিনিসটা কমপ্লিট করার পর এভরিথিং will be much easier. Okay, so I think we can conclude for today. আচ্ছা, কারোর কোনো সাজেশনস থাকলে in where I can make it better, যদি কোনো কিছু থাকে বলো তাহলে প্লিজ। রিকোয়েস্ট থাকলো একটু ভিডিওটা শেয়ার করে দিও আজকালের মধ্যে। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা ওই লিংকটা একটু পাঠিয়ে দিন, ডেভেলপারের যেটা খুলে গেছে সোমনাথ দা, ট্রাই করলাম, চ্যাটে দিয়েছে, খুলে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপ না লাগলে আমি তোমাকে এমনিও পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমি হোমওয়ার্কটাও আমি ওই গ্রুপেই লিখে দেবো, ঠিক আছে, ওইটা প্লিজ একটু ট্রাই করো, তাহলে অল অফ ইউ উইল গেট অ্যাকাস্টম টু ইট প্রপার ওয়ে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। yeah, thank you.